দর্শক, উপজেলার প্রান্তিক মানুষ মনে করে বড় হাসপাতাল আর বড় ডাক্তারদের স্থান এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে আসলেই সেবা মিলবে, কিন্তু আসলেই কি সত্যি তাই? চলেন দেখে আসি এখানকার ডাক্তাররা কেমন সেবা দিচ্ছেন সেই প্রান্তিক মানুষগুলোকে। একটি উপজেলার সাধারণ মানুষদের প্রাথমিক চিকিৎসা কিংবা চূড়ান্ত চিকিৎসা নেওয়ার স্থান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে গেলেই মিলবে বড় ডাক্তার আর ভালো চিকিৎসা সেবা, এমনটাই আশা করে সাধারণ মানুষ। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্রের দেখা মিলেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে। সেখানে গিয়ে দেখা যায় কর্তব্যরত চিকিৎসক থাকা সত্ত্বেও অফিস সহায়ক দিয়ে করা হচ্ছে মাথার 1/3 কাটা ছেঁড়ার সেলাইয়ের কাজ। আপনি এখানকার কিসের দায়িত্বে আছেন? অফিস সহায়ক। অফিস সহায়ক। জি, সেলাই দেওয়ার অনুমোদন কি আপনার আছে? স্যারে অনুমতি দিছে। ওই যে আমাদের আফতাবুল আলম স্যার। অফিস সহায়ক ইসমাইল হোসেনের দায় এড়ানোর পাশাপাশি দায় এড়াতে শুরু করে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। হ্যাঁ, এখান থেকে আমাদের ম্যাডামের অনুমোদন দেওয়া আছে, আমাদের ইউসিপি ম্যাডামের, ইউসিপিও। আচ্ছা, তো সেই ক্ষেত্রে মানে এই ধরনের একজন মানে অনভিজ্ঞ লোক না, অনভিজ্ঞ না, তারা কাজ করতেছে, তো অনেকদিন ধরে কাজ করতেছে এখানে। ওনারা তারা ট্রেনিং নিয়ে আসছে তারা। ভাই প্লিজ, না, উনি কোথা থেকে ট্রেনিং নিয়ে? শুনে আমার কথা শুনে, আপনি যদি কোনো সমস্যা কোশ্চেন থাকে আমাদের ম্যাডামের সাথে এসে আলাপ করেন, ওনার আপনার সব সমস্যার সমাধান ওইখানে পাবেন। জরুরি বিভাগের এমন অবস্থা দেখে এক প্রত্যক্ষদর্শী জানান, এটা উচিত না, এই লোকের দ্বারা এই কাজ উচিত না। এটা কি অভিজ্ঞতা লোক নেই, অভিজ্ঞতা হলো না, এটা এদের ফেয়ন হিসাবে আছে, অন্য দায়িত্ব হিসাবে এটা দিয়ে কাজ চালায়। তার যে আঘাতটা এই লোকের দ্বারা এটা ছিল, এটা ধরাটা উচিত না। এটা মেডিকেলের সার্জে যারা আছে তাদের। এই হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের থেকে প্রতিটি পদক্ষেপে টাকা নিয়ে সেবা দেওয়ার অভিযোগ রয়েছে স্টাফদের বিরুদ্ধে। ভর্তি হইতে টাকা নেয়, এবারে দিয়ে আমাদেরকে সাইতে হইলে আমাদের একটা সুই দিতে হইলে আমাদেরকে টাকা নেয়, এবারে আমাদেরকে একটা যদি ক্যানাডা ঢুকাইতে টাকা নেয়, একটা সুই দিতে গেলেও টাকা নেয়, কিছু হইলে আমাদের থেকে টাকা যায়। টাকা ছাড়া আমাদের এখানে কোনো গতি কিছু হয় না। নেবুলাইজড করলে টাকা নেয় কি? হ্যাঁ নেয়, ওগুলো তো নেবুলোকে তো আমাদের থেকে টাকা নেয়। এবারে আমাদের মনে করেন ওইখানে আমরা চাইতে জরুরি বিভাগও যাই, এখানে আমাদের থেকে 50 টাকা, 100 টাকা, 150 টাকা করে নেয়। আমার থেকে তো কোনো থেকে টাকা ছাড়া আমাদের এখানে কাজ নেই। হ্যাঁ, টাকা নিছে এর পরে ছায়ও, ঠিক আছে নি, শুধু মেশিনে না, সব কাজে একটা সাদু দিতে এলো টাকা নেয় ওরা। রোগীদের ভাষায় টাকা আর তাদের ভাষায় হাদিয়া দিলেই মিলবে কাঙ্ক্ষিত সেবা। মহিলা বেড়া আছে হাঞ্জে বিঘার দেন না, সকালে ওষুধ দেয় আর তখনকার ক্যানাডা কাড়ি দেন, কয় হাদিয়ে লাগবো, ইয়ে লাইনে দেই না, পরে হাদিয়ে দিই তখন একবারই 50 টাকা বার কর, 50 টাকা নিত না, 100 টাকা দিত, তো 100 টাকা দিস এটা কাটি দিব কালে। হাসপাতালের বহির্বিভাগের টিকিট বিক্রিতেও অনিয়মের উপস্থিতি দৃশ্যমান। 5 টাকা টিকিটের দাম রাখা হচ্ছে 10 টাকা। কাছে 10 টাকা। হ্যাঁ, কাটছে 10 টাকা, 10 টাকা, 10 টাকা করে, 10 টাকা করে টিকিট কাটছে। হাসপাতালে আসা রোগীদের নিয়ম মাফিক যে পরিমাণ ঔষধ দেওয়ার কথা তেমন ঔষধ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রোগী সহ তার স্বজনদের। এখানে তো তেমন ওষুধ দেয় না, বাইরে থেকে কিনে বলছি, এরকম সাপ্লাই কম হয়। ডাক্তাররা তো দিলাকে 4-5টা সবই দেয় না, ওষুধ নাই, সাপ্লাই হয় না বলে। ওষুধ আমরা বাইরে থেকে কিনে আনি, আমাদের থেকে এখানে ওষুধ দেয় না। ওষুধ বিতরণের ক্ষেত্রে নাফা এবং মনে হচ্ছে যেন অ্যান্টাসিড ছাড়া আর কোনো ওষুধ সরকার দেয় না। এমনকি একটা ক্যানুলা, সিরিঞ্জ, বাটারফ্লাই পর্যন্ত রুগীকে বাইরে থেকে কিনতে হয়। এদিকে পেট ব্যথার জন্য আসা রোগীকে জ্বরের চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে এই হাসপাতালের ডাক্তারদের বিরুদ্ধে। আজকে 3 দিন এই হাসপাতালে আমার পেট ব্যথা নিয়ে খুব ভুগতেছি। আমি বলতেছি ডাক্তারকে যে আমার পেট ব্যথা, এখন আমার পেট ব্যথার চিকিৎসা না হয়ে আমাকে জ্বরের চিকিৎসা করায়। আমার পেট ব্যথা গ্যাস নিয়ে আমি ভুগতেছি, উনি আমাকে রক্ত পরীক্ষা দিচ্ছে, উনি আমার পেট ব্যথার কোনো পরীক্ষা নিচ্ছে না। ডাক্তারকে একবার থেকে 2বার বললে ওনারা বলতেছে কুমিল্লা চলে যান। ডাক্তারদের অনিয়মের রাজত্ব এখানেই শেষ নয়। রোগীদের বাহিরে অপেক্ষা মান রেখে চেম্বারে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সাথে মিটিং যেন এক নিত্যদিনের কাজ। সংশ্লিষ্ট চিকিৎসক থেকে এমন অনিয়ম জানতে চাইলে চেম্বার থেকে বাইর হয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ওই চিকিৎসক।
আমাদের কাছে রেকর্ডেড যে উনি ভিতরে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের সাথে মিটিং করতেছে আর বাইরে রোগী কাতরাচ্ছে। চিকিৎসকদের অনিয়মের পাশাপাশি হাসপাতালের শৌচাগার আর পরিবেশের বেহাল দশার চিত্র যেন এই হাসপাতালের চিরচেনা এক দৃশ্য। পত্র পরীক্ষা দিছে, এখন যাইতে পারেন, যে ময়লা যে আবর্জনা হইয়া রয়েছে বলার বাহিরে। বাথরুমে একদমই যাওয়া যায় না, মানে ফিরে দিয়ে তাকাবো এমন কোনো অবস্থা নাই ওটাতে। বিশুদ্ধ পানির ট্যাঙ্ক থাকলেও দেখা মেলেনি পানির সরবরাহ। এমন সব অনিয়মের কথা শুনে সত্যতা স্বীকার করার পাশাপাশি লোকবল সংকটের কথা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সে বলছিল যে সেলাই দেওয়ার জন্য, কিন্তু সেই কাজটা সে ঠিক করেনি। যেটা হচ্ছে তার নিজেরই দেওয়া দরকার ছিল, এবং এমএলএসএস যিনি সেলাইটা দিয়েছেন সেটা আসলে ঠিক করেনি। যেহেতু করেছেন, আমি এটার জন্য ব্যবস্থা নিয়েছি অলরেডি, এবং পরবর্তীতে তাকে আমি শোকজ করব। আমি মাঝে মধ্যে আউটডোরে যাই, আউটডোরে গিয়ে আমি দাঁড়িয়ে থেকে দেখি যে পেশেন্টরা আসলে কত টাকা দেয়, এবং আমি যখন পেশেন্টদেরকে জিজ্ঞাসা করি যে আপনি কত টাকা দিয়েছেন, ওনারা বলে 5 টাকা দেয়। আমার কাছে এরকম রেকর্ড নাই, আমি জানি 5 টাকার কথা, কিন্তু 10 টাকারটা আমি আসলে অবগত নই। যেটা আপনাদের কাছে যদি ডকুমেন্ট থেকে থাকে সেটা আমি অবশ্যই ব্যবস্থা নিব। যারা হচ্ছে এরকম করে থাকে তাদেরকে শোকজের আওতায় নিয়ে আসবো, এবং কেন তারা এটা করলো, এবং পরবর্তীতে তাদেরকে আমি এই শোকজের ভিত্তিতে তাদেরকে হচ্ছে আমি পরবর্তী ব্যবস্থাটা নিব। সবশেষে শাহরাস্তি উপজেলার সাধারণ মানুষদের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করার পাশাপাশি তদন্তের মাধ্যমে সকল অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন সদ্য স্থানান্তরিত হয়ে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। আমি চাই এই উপজেলার প্রত্যেকটি সাধারণ জনগণ আমাদের যে স্বাস্থ্য সেবা সেটি সঠিকভাবে পাক। তো এই ধরনের অনিয়ম অব্যবস্থাপনা যেটি আমার নজরে নিয়ে এসেছেন আমাদের উপজেলায় যে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রয়েছেন, এবং তাদের সাথে কথা বলে আমি এই যে স্বাস্থ্য সেবা এটি সুনিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, এবং যে অনিয়মগুলোর বিষয় উঠে এসেছে এটি আমরা তদন্তক্রমে যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিশ্চিত করতে চাই। ধন্যবাদ। সবশেষে সেবার মান উন্নতি করে এখানকার সাধারণ মানুষদের পাশে থাকার দাবি এলাকাবাসীর। জাবেদ হোসাইন, এনটিভি অনলাইন।